প্রকৃতির বিরুদ্ধে গিয়ে একটা নির্দেশ। হুকুম তামিলের পর সবাই যখন হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছেন, তখনই প্রতিশোধ নিল প্রকৃতি, যার খেসারতিতে প্রাণ যায় 7.5 কোটি মানুষের। 6.5 দশক পরেও যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছে ভারতের উত্তর পূর্বের প্রতিবেশী চীন। ড্রাগন ভূমির সেই মৃত্যু মিছিলের নেপথ্যে ছিল একটা দেশটির প্রথম চেয়ারম্যান মাও জেদংয়ের একটা সিদ্ধান্ত। চীনকে চড়ুই শূন্য করতে চেয়েছিলেন তিনি। ফলস্বরূপ সেখানে শুরু হয় ভয়ঙ্কর দুর্ভিক্ষ। না খেতে পেয়ে প্রাণ হারান কোটি কোটি মানুষ। সালটা ছিল 1958। চীনের কমিউনিস্ট শাসন ততদিনে 9 বছর পেরিয়েছে। ওই সময় দেশবাসীকে সামনের দিকে লম্বা লাফ দেওয়ার আহ্বান জানালেন চেয়ারম্যান মাও। ইতিহাসে যা গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত। চীনকে শিল্পোন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন চেয়ারম্যান মাও। সেই মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন তিনি। চড়ুই নিধন ছিল তারই অংশ। বেজিং তখন দারিদ্র্যের সঙ্গে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে। ওই সময় ব্যক্তিগত মালিকানাধীন খামার বন্ধ করার নির্দেশ দেন মাও। পাশাপাশি জোর দেওয়া হয় যৌথ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কৃষিকাজের দিকে। কৃষির উন্নতি করতে গিয়ে হঠাৎই একদিন চাঞ্চল্যকর রিপোর্ট হাতে পান চীনের চেয়ারম্যান। তাতে লেখা, মাছি, মশা, ইঁদুর আর চড়ুই আমজনতার স্বাস্থ্য এবং ফসল উৎপাদনে বাদ সাধছে। মূলত চড়ুই এবং ইঁদুরের জন্য প্রত্যেক বছর নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টন খাদ্যশস্য। রিপোর্ট দেখে তেলে বেগুনে জ্বলে উঠলে চেয়ারম্যান মাও। আগু পিছু চিন্তা না করে এগুলিকে নির্মূল করার নির্দেশ দেন তিনি। সরকারি তরফে এই নিয়ে ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেন, আর সেই আন্দোলনের সূত্রটি বেঁধে দেন স্বয়ং মাও। বলেন, রেইন ডিং সিং তিয়ান, অর্থাৎ মানুষকে প্রকৃতি জয় করতে হবে। মাও ভেবেছিলেন মশা, মাছি এবং ইঁদুর মারলে রোগভোগ বুঝি কমবে, নির্মূল হবে ম্যালেরিয়া, ডেঙ্গি, প্লেগের মতো রোগ, আর চড়ুই নিধনে রক্ষা করা যাবে বিপুল পরিমাণে শস্য, যা বিদেশের বাজারে বিক্রি করে মোটা টাকা ঘরে তুলবে চীন। কারণ আর্থিক দিক থেকে আমেরিকাকে পেছনে ফেলার স্বপ্নে তখন বিভোর ছিল এই কমিউনিস্ট দেশ। মাওকে পাঠানো রিপোর্টে বলা হয়েছিল, একটা চড়ুই বছরের 4 থেকে 5 কেজি শস্য খেয়ে ফেলে। চীনের চেয়ারম্যান অঙ্ক কষে দেখলেন, দেশে চড়ুইয়ের সংখ্যা 10 লক্ষ হলে তারা প্রতি বছর সাবার করছে 60,000 চীনা খাবার, যাকে ঘোর অপরাধ বলেই মনে করেছিলেন তিনি। কৃষি বিপ্লব এবং আর্থিক সমৃদ্ধির নেশায় 1958 সালে দেশ জুড়ে চড়ুই হত্যা অভিযান শুরু করেন মাও। পরবর্তীকালে ইতিহাসবিদেরা এর নামকরণ করেন দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। সরকারি তরফে চড়ুই নিধনে তখন বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মাওয়ের নির্দেশে সমগ্র দেশবাসী চড়ুই হত্যায় মেতে উঠেছিল। ওই সময় চীনারা চড়ুইয়ের বাসা দেখলেই তা ভেঙে দিতেন, নষ্ট করতেন ডিম। তাছাড়া চড়ুই নিধনের জন্য প্রচণ্ড জোরে হাড়ি বা ড্রাম বাজানো হতো। প্রবল আওয়াজে ভয় পেয়ে একটা সময় ছোট্ট পাখিগুলি মাটিতে নুইয়ে পড়ত। চড়ুই নিধন যজ্ঞে যোগ দিয়েছিল চীনের স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীরাও। নিধন যজ্ঞে কারখানার শ্রমিকদের দেখা গিয়েছিল। মাওয়ের এই চড়ুই নিধন নিয়ে 2010 সালে প্রকাশিত হয় মাওস গ্রেট ফ্রেমিম, যার লেখক ছিল ফ্র্যাঙ্ক ডিকোটার। তার দাবি, 1 বছরের মধ্যে 100 কোটি চড়ুইয়ের প্রাণ কেড়ে নিয়েছিল চীন। যদিও সংখ্যাটা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে বইতে উল্লেখ করেন তিনি। চড়ুই নিধনের পরই প্রকৃতির রোষে পড়ে চীন। কারণ ছোট্ট পাখিটা যে শুধু শস্য খেত তা নয়, ফসলের ওপরে থাকা নানান ধরনের পোকামাকড় খেত। চড়ুই না থাকায় শুরু হয় সেই পোকামাকড়ের বাড়ন্ত। ডেকোটার জানান, 1960 সালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কাকতালীয়ভাবে এই বছর খরার কবলে পড়েছিল চীন। তার উপর ছিল পঙ্গপালের আক্রমণ, যার ঝাঁকে ঝাঁকে উড়ে এসে মাঠের পর মাঠ ফসল নষ্ট করে দিয়েছিল। বিষাক্ত কীটনাশক ব্যবহার করেও সেগুলি মারা যায়নি। বিশেষজ্ঞদের দাবি, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে চীনের কৃষি জমি বিষাক্ত হয়ে পড়েছিল। চীনের এই দুর্ভিক্ষ নিয়ে একাধিক বই রয়েছে, যার মধ্যে অন্যতম হল ড্রাগন ভূমির সাংবাদিক ইয়াং জিংশিং এর লেখা টমস্টোন দ্য গ্রেট চায়না ফেমিন। সেখানে তিনি বলেছেন, পেটের জ্বালায় মাটি খেয়ে দিন কাটিয়েছে বহু চীনা পরিবার। ওই দুর্ভিক্ষে মৃতের সংখ্যা নিয়ে অবশ্য মত পার্থক্য রয়েছে। প্রথম দিকে অবশ্য চড়ুই নিধনের ফলেই দুর্ভিক্ষ নেমেছে তা মানতে রাজি ছিল না চেয়ারম্যান মাও। পরবর্তীকালে বিষয়টি বুঝতে পারেন তিনি। তখন অবশ্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।
1962 সালে শেষ হয় চীনের দুর্ভিক্ষ। গত বছর গ্রেট স্প্যারো ক্যাম্পেইনের ওপর 2টি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে বলা হচ্ছে, দুর্ভিক্ষে যারা বেঁচে গিয়েছিলেন তাদের স্বাস্থ্যের ওপরেও মারাত্মক প্রভাব পড়েছিল। ওই 2 গবেষণাপত্র অনুযায়ী চীনে উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, ফুসফুস, লিভার, কিডনির রোগ, হৃদরোগ, স্মৃতি সম্পর্কিত রোগ, আর্থ্রাইটিস এবং হাঁপানির সমস্যা বাড়ছে। এর নেপথ্যে চরুই নিধন এবং দুর্ভিক্ষ মূল কারণ বলে সেখানে উল্লেখ করা হয়েছে।